আর কদিন পরেই 5 আগস্ট। এই দিনটি বাংলাদেশের রাজনীতিতে এক নতুন মোড়ের প্রতীক হয়ে উঠেছে, কারণ এই দিনেই ঠিক 1 বছর আগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান। তার দল আওয়ামী লীগ এখন নিষিদ্ধ, ছিন্নমূল এবং বিভক্ত, অথচ টিকে থাকার লড়াই যেন থেমে নেই। দলের মূল যোগাযোগ মাধ্যম হয়ে উঠেছে এখন টেলিগ্রাম অ্যাপ, যেখানে প্রতিদিন রাত 9টার পর থেকে ভার্চুয়াল বৈঠক চলে মধ্যরাত অবধি। বৈঠকে অংশ নেন কেন্দ্রীয় নেতা থেকে শুরু করে উপজেলা পর্যায়ের নেতারাও। তবে এ মাধ্যমেও এসেছে বিপত্তি। নিউজ 18কে দেওয়া তথ্যে দলটির একাধিক সূত্র বলছে, টেলিগ্রাম গ্রুপে জ্যেষ্ঠ নেতাদের কথা বলার জন্য ঘুষ লেনদেনের অভিযোগ উঠেছে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বিরুদ্ধে। এমনকি তিনি নিজের ইচ্ছামতো প্রতিদিন বক্তব্য দেওয়ার সময় নির্ধারণ করেন, যা অনেকেই রাজনৈতিক কৌশল নয় বরং হতাশার বহিঃপ্রকাশ বলে মনে করছেন। দলটির আরও উদ্বেগের বিষয়, টেলিগ্রাম গ্রুপগুলোতে অনুপ্রবেশ করেছে রাষ্ট্রের গোয়েন্দা সংস্থার সদস্যরা, যাদের অনেকেই নাকি নোবেলজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস ঘনিষ্ঠ। ফলে এসব গ্রুপে আলোচনার ভিত্তিতে দলের একাধিক কর্মী ইতোমধ্যে গ্রেপ্তারও হয়েছেন। এই অবস্থায় দলটির প্রধান শেখ হাসিনা চান নেতৃত্বে আমূল পরিবর্তন, আর সে লক্ষ্যে এবার আওয়ামী লীগ রাস্তায় নামার প্রস্তুতি নিচ্ছে। দলের এক নেতা জানান, প্রতিটি বিভাগে গঠিত হবে প্রতিরোধ কমিটি। লক্ষ্য 2026 সালের জাতীয় নির্বাচনকে সামনে রেখে দ্বিতীয় ধাপে প্রবেশ করা। তানভীর আহমেদ, এনটিভি নিউজ।